ম্যাডাম বলুন, পুজো তো এসে গেল, পুজো পুজো ভাব চারিদিকে, একটু বলুন আমাদের পুজো সম্পর্কে একটুখানি, আপনাদের কেমন ছোটবেলায় পুজো টুজো কিরকমভাবে কাটিয়েছিলেন এগুলো একটু বলুন। স্যার যদিও এবছর পুজো সেরকম সত্যি কথা বলতে স্যার মানসিকতা নেই, কারণ চারিদিকে তো পরিস্থিতি খুবই অন্যরকম, বন্যা অভয়া সব নিয়ে সত্যি এবার পুজোর সেই আনন্দটা বলতে পারেন যে নেই বা মন থেকে আসছে না। কিন্তু স্যার আমার অ্যাকচুয়ালি ছোটোবেলাটা পুরোটাই কেটেছে গ্রামে। হ্যাঁ, আমি তো গ্রামের মেয়ে, তো স্যার সেখানকার পুজো, একটা গ্রামের পুজো মানে একটা আলাদা আনন্দ বা আলাদা ঐতিহ্য। হ্যাঁ, হয়তো আপনাদের কলকাতার মতো এতটা বা শহরের পুজোর মতো এতটা জাঁকজমক নেই, কিন্তু গ্রামের পুজো একটা আলাদা, মানে গ্রামের মানুষদের একটা আলাদা আত্মিক টান সেই পুজোটাকে নিয়ে। যদিও স্যার এখনো গ্রামের পুজোতে একটা কমার্শিয়ালাইজেশন এসে গেছে, তো তখন জানেন তো এতটা ছিল না জাঁকজমক একদম। আর ফাঁকা ফাঁকা মাঠ পুরো, হ্যাঁ একদম সেই ফাঁকা মাঠের মাঝখানে কাশফুল, কাশফুল মানেই একটা পুজো পুজো গন্ধ। এই কাশফুল হচ্ছে আমাদের পুজোর আগমনীর বার্তা দিত। আর জানেন তো স্যার, আপনাদের কলকাতাতে এখানে অনেক মানে পাশাপাশি সব পুজো, কিন্তু গ্রামের পুজো মানে কি, গ্রামে একটাই পুজো হতো। এখন হয়তো অনেক পুজো হয়, কিন্তু একটা গ্রামে একটা পুজো। আর সেই পুজোতে, সেই পুজোর প্যান্ডেলে আমরা মানে প্রতিদিনই ভিড় করতাম আর কি, যে ওখানেই তো ঠাকুর তৈরি হতো মাটি দিয়ে, তো সেই ঠাকুর দেখা দেখতাম। আর একটা জানি মজার ব্যাপার হয়েছে, একদিন এরকম ছোটবেলায় আমি গণেশের পেটের মধ্যে ঢুকে বসে গেছি, আর মা বাবা খুঁজে পাচ্ছে না, তো সেই অনেক স্মৃতি, গণেশের পেটের মধ্যে ঢুকে বসে গেছিলাম, তো সেই সব নিয়ে অনেক স্মৃতি। হ্যাঁ, আর স্যার আপনি একটু যদি বলেন আপনার। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা একেবারে কলকাতার ছেলে, শহরে একদম শহরের পুজো। তবে বাড়িতে একটা শিউলি গাছ ছিল, এই শিউলির গন্ধ, শিউলি ফুলের গন্ধ যেন। শিউলি ফুল দিয়ে মালা গাঁথতেন? হ্যাঁ, না আমি তো আর মালা গাঁথতাম না, ও মাকে দিতাম, মা জন্য। এই শিউলি ফুলের পুজো যখন ফুল তুলতাম, মা বলতো সকালবেলা ভোরবেলা শিউলি পাতা থেকে ঝরে পড়ছে, এবং শিশির ওই সময় অল্প একটু শিশির ওই শিউলি পাতায় বা গাওয়া ফুলে থাকতো। এই যে শিউলি ফুলের গন্ধ, তা যেন আলাদা করে এই আগমনী বার্তা নিয়ে আসতো দুর্গাপুজো। তারপরে তো দুর্গাপুজো রয়েছে। আর সত্যি কথা বলতে এতটা হয়তো ভয়ঙ্করভাবে বর্তমানে যেরকম মহালয়া থেকে উদ্বোধন হয়েছে, তখন সেরকম ছিল না। তখন ষষ্ঠী, ভুল, ষষ্ঠীর দিন হয়তো মায়ের মুখ আমরা দেখতে পেতাম, সেই শুরু হলো পুজো। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। আর গ্রামের পুজো জানেন তো স্যার, ষষ্ঠী থেকে হতো না, অ্যাকচুয়ালি ষষ্ঠীতে তো মা দুর্গা থাকেন না, মানে মণ্ডপে বলতে মূর্তি পুজো হয় না, কিন্তু মা থাকেন বেলতলাতে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি গ্রামের পুজো শুরু হয় স্যার, এর জন্য বেল পুজো হয়, মানে বেলগাছের তো পুজো হয়, তারপরে নবপত্র পত্রিকা হয় সপ্তমী দিন সকালে, তারপরে পুজো শুরু। জানেন স্যার, আর একটা অদ্ভুত ঘটনা, হয়তো এখানে অনেকেই আছে বা আপনিও হয়তো দেখেছেন, যে ষষ্ঠীর দিনে মায়েদের একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ, ষষ্ঠী পুজো তো একটা বড় ব্যাপার। তো মায়েরা নতুন শাড়ি পরে বাচ্চাদেরকে নিয়ে মা ষষ্ঠীর পুজো করে, এবং সেই প্রসাদ আগে বাচ্চাদেরকে দেওয়া হয়। এবং জানেন তো এটা আমাদের মানে বাচ্চাদের কাস্টম, এটা আমাদের এখানেও, এটা শহর বা গ্রাম বলে না, আমার মা এখনো অবধি এই ষষ্ঠীর দিন বাচ্চাদের এটা কল্যাণের জন্য, মানে আমরা আর বাচ্চা নই, আমরা আর বাচ্চাদের, কিন্তু এখনো মা এই ষষ্ঠী পুজোতে এখনো অবধি এই উপবাস রাখা বলছি, এবার বয়স হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্যার এটা বুড়ো বা বয়স কিছু না, মা মানে মায়ের কাছে একদম আমরা বাচ্চাই, আমরা বাচ্চাই। মা দুর্গাও আসছেন, মা দুর্গার কাছেও আমরা তার সব সন্তান যারা রয়েছেন সব ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবাই ভালো কাটুক সবার। আর যাবতীয় যা এই সমস্যা দীর্ণ আমাদের সমাজ হয়ে উঠছে, তা থেকে মা দুর্গা দুর্গতি নাশিনী এই দুর্গতি দূর করুক এবং আমাদেরকে শান্তি স্বস্তি ফিরিয়ে দিন। এটাই কামনা, এটাই এই দুর্গাপূজায় আমাদের সবচেয়ে বড় কামনা। আর শুভ মহাষষ্ঠী সবাইকে, ভালো কাটুক সবার। সবাইকে স্যার এইটুকুই বলার উদ্দেশ্য যে একজন ভালো মনের মানুষ হও, সুস্থ স্বাভাবিক সমাজ আশা করি আগামী দিনে আমরা পাবো। তো খুব জরুরি, খুব জরুরি। তো মা দুর্গা আসছেন, মা দুর্গা হয়তো সমস্ত এই দুষ্টের দমন করে তবেই হয়তো একটা ভালো সমাজ আমাদেরকে
ফিরিয়ে দেবে, এটা আশা করা যায় স্যার। একদম। কারণ আশায় তো আলটিমেটলি আমাদেরকে আশা নিয়েই চলতে হবে। একদম। আর তোমাদেরকেও বলছি সবাইকে, ফুল টিম WBSCR তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভ মহাষষ্ঠী। কেমন পুজো খুব কাটালে, ভালো কাটাও। কারা কারা আমাদের গ্রামের জানাবে। পুজো কাটাচ্ছ, কারা কারা শহরের পুজো কাটাচ্ছ, তোমাদের এক্সপিরিয়েন্স। আমি আর স্যার তো অল্প করে শেয়ার করলাম, কারণ স্যার শহরের মানুষ, আমি গ্রামের মানুষ। তো তোমাদেরও কীরকম অভিজ্ঞতা সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমরাও কিন্তু এগুলো অধীর আগ্রহে থাকলাম যে অধীর আগ্রহে তোমাদের অভিজ্ঞতা কেমন তা জানবার জন্য।